বাবা হওয়ার পরে নিজের সন্তানকে মাদ্রাসায় তো দিনা অন্যান্য স্কুল কলেজের মধ্যে যে প্রসিদ্ধ শিক্ষা সেটাও কিন্তু আমরা অর্জন করাবার তাদেরকে সুযোগ করে দিই না। এর জন্য কিন্তু দায়ী আপনাকে হতে হবে, আমাদেরকে হতে হবে। আমাদের শিক্ষার দিকে আগে বাড়তে হবে। শিক্ষা না হলে কিন্তু আমরা আগে কোনোদিনও বাড়তে পারবো না। একবারও কি ভেবে দেখেছেন ইসলাম ধর্মের বার্তাটা কেমন ছিল? বদরের যুদ্ধের কথা মনে আছে আপনাদের? 17 রমজান, এ আমাদের মাহে রমজান সামনে আসছে। 17 রমজানে ইসলাম ধর্মের প্রথম যুদ্ধ, ইসলাম ধর্মের সবথেকে বড় যুদ্ধ বলে বলা হয় বদরের যুদ্ধ। মুসলমানরা কোনোদিন যুদ্ধ করেন নাই, সেলফ ডিফেন্স ব্যবহার করেছে, আত্মরক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য মোকাবিলা করেছেন। প্রথম মোকাবিলা হয়েছে বদরের যুদ্ধে। কোথায়? বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে কি হয়েছিল জানেন? যেসব কাফের মুশরিকরা যারা গ্রেফতার হয়ে মুসলমানদের কাছে এসেছিল, যারা গ্রেফতার হয়ে কয়েদি হয়ে মুসলমানদের কাছে এসেছিল, তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে জানেন? যদি বর্তমান এখন আপনাদেরকে বিষয়টা বলি, অনেকে হয়তো উপলব্ধি করতে পারবেন না, কিন্তু একটু 1500 বছর পিছিয়ে যান, আপনার মাইন্ডটাকে নিয়ে যান। রাসূলের জামানাতে, সেই জামানাতে কেউ যদি যুদ্ধে হেরে যেত, কেউ যদি গ্রেফতার হয়ে যেত, কেউ যদি কয়েদি হয়ে যেত, তার সঙ্গে খারাপ ব্যবহার করা হতো, গোলাম বানিয়ে নেওয়া হতো, দাসী বানিয়ে নেওয়া হতো, মহিলাদেরকে বাড়ির চাকর হিসেবে তাকে রাখা হতো, অন্য কাউকে বিক্রি করা হতো। এমন তাদের সময় পরিস্থিতি ছিল মক্কার কাফের মুশরিকদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যে সকল ব্যক্তিরা গ্রেফতার হয়ে মুসলমানদের হাতে এসেছিল, তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে জানেন? আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর সিদ্দিক, শুনে রেখে দাও, যারা গ্রেফতার হয়ে এসেছে প্রত্যেকের অবশ্যই তোমরা দেখভাল করবে। ইউ হ্যাভ টু কেয়ার দেম, তাদের সম্পূর্ণভাবে দেখভাল করো, তাদের সম্পূর্ণভাবে পরিষেবা দাও, তাদের কোনোভাবে কমি রেখো না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ নিচ্ছেন সাহাবীদের কাছে। রাসূলের পরামর্শ দরকার নাই, কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন কেন? যে কাজটা পরামর্শ সাপেক্ষে হয়, যে কাজটা রায় মাশওয়ারা নেওয়ার পরে হয়, ওই কাজটা সফল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলেন, আচ্ছা বলো তো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ফর দেম? তাদের জন্য কোনো আইডিয়া, কোনো রায়, কোনো পরামর্শ তুমি দেবে? ডু ইউ গিভ দিস? এই ধরনের কোনো কিছু তুমি দিচ্ছ? তো সাহাবীদের মধ্যে একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের মধ্যে এক একজনের বদলে এত এত টাকা, মানে এত এত দিরহাম তাদেরকে নেওয়া হোক এবং নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, যারা গ্রেফতার হয়ে এসেছে মুশরিক কাফেররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন সাহাবী পরামর্শ দেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কাছে এই নেওয়ার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ রাসূল কি বলেছিলেন জানেন? কি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল জানেন? আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে, মানে যারা গ্রেফতার হয়েছিল তাদেরকে বলেন, তোমাদের মধ্যে যারা লেখাপড়া জানো, তোমাদের মধ্যে যারা লেখাপড়া জানো, তোমরা মনে রেখে দাও, ইউ হ্যাভ টু টিচ দেম। এই সাহাবীদেরকে দেখছো না? তোমাদের মধ্যে যারা লেখাপড়া জানো, প্রত্যেকে কমসে কম দুইজনকে লেখাপড়া শিখিয়ে দেবে, তাহলে তোমাকে মুক্ত এবং আজাদ করে দেওয়া হবে। ইট ইজ ইসলামিক রুল, এটা যে ইসলামিক নিয়ম। আল্লাহ রাসূল গ্রেফতার হওয়া কাফের মুশরিকদেরকে ছাড়ার বা স্বাধীনতা দেওয়ার, মুক্তি করার, আজাদ করার বিনিময় কি রাখলেন? কি রাখলেন? এডুকেশন। কি রাখলেন? শিক্ষা, জ্ঞান। যে তোমরা আমার সাহাবীদের মধ্যে দুইজন সাহাবীকে লেখাপড়া শিখিয়ে দাও, তো তুমি আজাদ হয়ে যাবে, তুমি স্বাধীন হয়ে যাবে। একবার ভেবে দেখেছেন? একবার বুঝেছেন? একবারও কল্পনা করে দেখেছেন? আজ যে মুসলিম কমিউনিটি শিক্ষার নাম শুনলে পিছিয়ে যায়, স্কুল কলেজের মধ্যে পাঠায় না, মাদ্রাসা তো নাম নেওয়াই ভুলে গেছে। ওই কমিউনিটির যিনি মহাগুরু, যিনি আমাদের প্রচারক প্রসারক, যিনি আমাদের মাথার তাজ, আমাদের জান, সমগ্র কুল কায়নাতের প্রাণ,
নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা পরিকাঠামো বানিয়ে দিলেন, একটা নিয়ম বানিয়ে দিলেন। মনে রেখে দাও, ফার্স্ট অফ অল, সব জিনিসের পূর্বে মনে রেখে দাও, ইউ হ্যাভ টু কেয়ার এডুকেশন। সর্বপ্রথমে তোমাকে লক্ষ্য রাখতে হবে শিক্ষার দিকে, জ্ঞানের দিকে, এডুকেশনের দিক থেকে। তার কারণ জ্ঞান হলে তবে মহান আল্লাহকে চেনা সম্ভব হবে। তো আজ আমাদের ভাবতে হবে, অনেক মা বোন বসে আছেন, তিনাদের কাছে আমি বলবো যে নিজেদের বাচ্চাদেরকে ইন ফিউচার কি করতে চান এখন থেকে টার্গেট করুন যে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, কে ডক্টর বানাবো, কে আমি আলিমে দিন বানাবো, কে মুফতি বানাবো। আপনি ইঞ্জিনিয়ার বানান কিন্তু ইসলামিক শিক্ষা দেন, ডক্টর বানান কিন্তু ইসলামিক শিক্ষা আপনি প্রদান করুন। যাই বানান না কেন কিন্তু ইসলামিক শিক্ষাটা আপনাকে আগে দান দিতে হবে, প্রাথমিক শিক্ষা দিতে হবে। তারপরে আপনি এখন থেকে ইন ফিউচার কি করবেন সেটার আপনার এখন থেকে নির্ণয় করে নিন যে আমি আমার বাচ্চাকে, আমার সন্তানকে বড় করে এটা করব। তা না হলে আমাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য মহা বিপদের একটি সময় কিন্তু আসছে। আজ এই গোপালপুর সোহাগিয়া কালিমিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আমি আপনাদেরকে কয়েকটি মেসেজ দিয়ে দিতে চাই, কয়েকটি মেসেজ দিতে চাই। সেই মেসেজের মধ্যে প্রথম মেসেজ কি জানেন? ইসলাম ধর্মের ইতিহাস পড়ুন, ইসলামের ইতিহাসকে উঠিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের অনেকের মধ্যে এটা অবশ্যই কল্পনা জাগবে যে আজকে আমরা কি করছি আর আগামী পদক্ষেপ কি নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে বসে আছেন। আপনারা কি জানেন, যারা হজ করে এসেছেন, যারা উমরা করে এসেছেন, মসজিদে নববী শরীফ গিয়েছেন, মসজিদে নববী শরীফ এখন যতটা বড় ততটা বড় কিন্তু রাসূলের জামানায় ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার যে মসজিদে নববী শরীফ যতটা অংশ ছিল তার সামনে একটা ছোট্ট জায়গা নির্দিষ্ট করা ছিল, যে জায়গাটাকে, যে জায়গায় থাকা ব্যক্তিদেরকে আহলে সুফফা বলা হতো। কি বলা হতো? আহলে সুফফা। মানে ওই জায়গাতে মসজিদে নববীর সামনে একটা জায়গা নির্ধারণ করা ছিল যেখানে সব সময় প্রায় 70 জন সাহাবীরা বসে থাকতেন, ওখানেই থাকতেন, বাড়ি যেতেন না, সব সময় ওখানে থাকতেন। কি করতেন জানেন ওনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পরে মসজিদে নববী শরীফে বসতেন। ওই 70 জন সাহাবী, এই 70 জন সব সময় থাকতেন। কখনো 400, 500, 300, 200 হতো, কিন্তু এনি টাইম 70 জন থাকতেন, 70 কম হতো না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নামাজ পড়ার পরে যখন মসজিদে নববী আরাম করতেন, বসতেন আর কি, বসে থাকতেন, ওই সাহাবীরা এসে রাসূলের সামনে বসে যেতেন, রাসূলের পাকের মোবারক হাদিসগুলো শুনতেন, আর শোনার পরে জ্ঞান অর্জন করতেন, ইলম অর্জন করতেন, নিজের লাইফে, নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করতেন। একবার ভেবে দেখেছেন वो मस्जिद नबवी है जिसके एक किनारे लोग बैठकर हदीस सुनने के लिए दिनों रात इंतजार करते थे। एमनो साहाबी ছিল কে জানেন? जिनार नाम सय्यदना हजरत আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে অনেক হাদিস বর্ণনাকারীর মধ্যে একজন হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী কি বলেন জানেন? উনি বলেন, কোন ব্যক্তি যদি আমাকে শুধুমাত্র এক বেলা একটা খেজুর, এক গ্লাস পানি, যেটা দিয়ে আমি জীবন বাঁচাতে পারবো, এমনটা আমাকে যদি কেউ দেয়, আমি প্রত্যেকটা মুহূর্ত রাসূলের দরবারে কাটিয়ে দেব শুধুমাত্র হাদিস এবং ইলম অর্জন করার জন্য। আর আমাদের ওই সাহাবীদের জীবনকে, লাইফকে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে যে সাহাবীরা ইলম অর্জন করার জন্য দিবা রাত্রি অতিবাহিত করে দিতেন রাসূলের দরবারে শিক্ষা নেওয়ার জন্য। আর তাও আবার সেই সময়ের অভাব অনটনের সময়, ওই সময়ে সাহাবায়ে কেরাম ইলম অর্জনে ব্যস্ত ছিলেন, ইনকাম বা কামাইয়ের জন্য নয়।
মিশকাতুল মাসাবি একটি হাদিস রয়েছে, মিশকাত শরীফের হাদিসটি অনেক প্রসিদ্ধ। একজন সাহাবী সব সময় তো রাসূলের দরবারে হাদিস শোনার জন্য বসে থাকতেন, আর ওনার একটা ভাই ছিল যিনি জীবিকা অর্জন করতেন, মানে উনি ইনকাম করতেন, ইনকাম করে পরিচালনা করতেন পরিবারের সংসারের যাবতীয় খরচ বহন কে করত? একটা ভাই। আর আরেকটা ভাই যিনি ছিলেন রাসূলের দরবারে সর্বদা ইলমে হাদিস বা রাসূলের মুবারক বাণী অথবা ইলম শিক্ষার জন্য তিনি সর্বদা লিপ্ত থাকতেন। তো যে ভাইটা সংসারের খরচ বহন করছে, সে একদিন এসে রাসূলের দরবারে অভিযোগ করে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি পুরো সংসারের খরচ বহন করছি, আর আমার ভাই আপনার দরবারে বসে দিনরাত আপনার কাছে এখানে থাকছে আর হাদিস শুনছে বা ইসলামের কথা শুনছে, আর আমি একা খরচ বহন করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তরটা ছিল, এই উত্তরটা আমাদের মাথায় রাখতে হবে। উত্তরটা কি ছিল জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবী, আজ তোমার ভাই যে আমার এখানে আছে না, তুমি যে খরচ বহন করছো, মনে রাখো তুমি যে খরচ বহন করছো, তুমি যে ইনকাম করতে পারছো, জীবিকা উপার্জন করছো, এই জীবিকা যে উপার্জন করতে পারছো, ইনকামটা করতে পারছো তোমার এই ভাইয়ের বদৌলতে। अगर तुम्हारा भाई यहाँ पे नहीं होता तो तुम कमा भी नहीं पाते। তার মানে হচ্ছে একটাই যে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে তাদের খরচ বহনের, তাদের জীবিকার ব্যবস্থা মহান আল্লাহ করেন। কোরআনের কি আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, যারা খোদা ভীরুতা অন্তরে প্রতিষ্ঠিত করে, যারা আল্লাহর ভয় মনে প্রাণে গেঁথে নাই, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাদের জন্য পথকে খুলে দেয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ পাক তাদের জন্য রাস্তা খুলে দেয়, আর ওখান থেকে রুজি পায় যেখান থেকে রুজি পাওয়ার ওই ব্যক্তি কখনো আশা রাখে নাই। আজ দেখবেন অধিকাংশ মাদ্রাসায়, অধিকাংশ মসজিদে এভারেজ বেতন কত জানেন? এভারেজ স্যালারি। আমি আজকে এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীদের কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম যে হযরত আপনাদের স্যালারি কত, আপনাদের মান্থলি বেতন কত, মাসিক কত আপনাদেরকে নজরানাত উপস্থাপন করা হয়। ওনারা যেটা বললেন, আমি আপনাদের গোপালপুর সোহাগিয়া কালিমিয়া মাদ্রাসার কথা বলছি না, পুরো পশ্চিমবাংলা, পুরো ভারতের মাদ্রাসার কথা বলছি। পুরো মাদ্রাসার মসজিদের ইমামের এভারেজ বেতন কত জানেন? 10 থেকে 15। আমি এটা হাই লেভেলের বললাম, 10,000 থেকে 15,000। তার থেকে বেশি আছে গো? কি গো আছে? নাই। এটা হচ্ছে এভারেজ বেতন, এর থেকে কিন্তু বেশি নাই। কিন্তু একবার ভেবে দেখেছেন 10 থেকে 15,000 টাকা বেতন নিয়ে যেনারা মাসিক এত টাকা ইনকাম করেন, কিন্তু ওনাদের লাইফস্টাইল দেখেছেন, ওনাদের জীবন যাপন করার পদ্ধতি দেখেছেন, জীবন যাপন কিভাবে করেন একবার লক্ষ্য করেছেন? একজন টিচার, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, তাদের যে লাইফস্টাইল, তাদের যে জীবন যাপনের নিয়ম, তারা যেভাবে চলে, তাদের লাইফস্টাইলটাকে দেখুন, আর একজন আলিমের দিনের লাইফস্টাইলটাকে দেখুন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে কার উপরে আল্লাহর বরকত আছে আর কার উপরে আল্লাহর বরকত নাই। তার কারণ একটাই, वो अगरचे 10-15 हजार कमाता है, लेकिन अल्लाह पाक लाखों रुपया की बरकतें अल्लाह पाक नाजिल फरमाता है। তবে মনে রাখবেন, এভারেজ এই বেতন দিয়ে মাদ্রাসায় শুধুমাত্র যে এই যে শিক্ষক আপনারা আছেন, মুফতি শরীফুল হক সাহেব, সাদি সাহেব, আমি খবর পেলাম ইনার যথাযথ মেহনত, পরিশ্রম, খিদমতের বদৌলতে আজ আপনাদের সহযোগিতার কারণে, বর্তমান মাদ্রাসা কমিটির সহযোগিতার কারণে আজকে মাদ্রাসা সুন্দরভাবে আপনারা রং করেছেন, মাদ্রাসা দেখতে ভালো লাগছে। কিন্তু আমি তবুও মাদ্রাসা থেকে তো খুশি, কিন্তু আমি তবুও যতটা আমার খুশি হওয়া দরকার আমি হলাম না। কেন জানেন? কেন পারলাম না হতে?
আমি যেখানে আরাম করার জন্য বসলাম, আমাকে আপনি চাটাই বিছিয়ে দিন, আমি সেখানে আলহামদুলিল্লাহ। আমাকে কোন একটা চেয়ার দিয়ে দিন, মানে কোন একটা জিনিস বিছিয়ে দিন, নাও বিছিয়ে দিন, আলহামদুলিল্লাহ। কারণ আমি তো 2 ঘন্টা থাকবো, বক্তব্য দিয়ে চলে যাব। কথা বুঝতে পারছেন না? আমার তো সমস্যা নাই, কিন্তু কেন খারাপ লাগছে বলি। আমি আপনাদের এই মাদ্রাসার কথা বলছি না, কেউ খারাপ পাবে না, প্রত্যেক মাদ্রাসার কথা বলছি। আমি কিছুদিন আগে রামনগর এলাকায় গিয়েছিলাম, মালদাতে আর এক জায়গায় গিয়েছিলাম, দক্ষিণ দিনাজপুর গিয়েছি, বিভিন্ন জায়গায় যাই দেখি অধিকাংশ মাদ্রাসায় কি বলুন তো, শিক্ষক যে রুমে থাকবেন ওনার রুমে একটা তক্তা পাতা থেকে, তক্তা কি জানেন তো? আপনারা তো জানেনই, তক্তা পাতা থেকে। বুকে হাত দিয়ে বলুন তো, যারা আজ মোটামুটি ফ্যামিলি, মিডল ক্লাস, মধ্যবর্তী ফ্যামিলি, তারও একটা খাটে ঘুমায় না? কি গো, খারাপ বলছি? ইট ইজ রিয়ালিটি, এটা বাস্তব। ছোট্ট একটা তক্তা, মানে ওনার যদি কোনো পরিবার, কোনো মেহমান, কোনো আলিম, কোনো মুফতি চলে আসে না, তো মানে উনি মুফতি সাহেব যিনি আপনাদের শিক্ষক, উনি হয়তো উনাকে নিচে চাটাই বিছিয়ে হয়তো উনি সম্মানের খাতিরে, মেহমানের খাতিরে মেহমানকে তো উপরে ঘুমাতে দেবে, আর মেহমানও দ্বিধাবোধ করে ঘুমাবে না, কারণ যে লোকটা সারা জীবন থাকে তিনি নিচের, আমি উপরে। তো এই হচ্ছে পরিস্থিতি আমাদের মাদ্রাসার অধিকাংশ মসজিদের, সব মসজিদের কথা বলছি না। আলহামদুলিল্লাহ আমি যেখানে থাকি T121 মারি রোড সুন্নি হানাফি জামা মসজিদ, মেটিয়া বুরুজ, কলকাতার আমি পেশ ইমাম, যেখানে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি যথাযথ সজাগ সচেতন ব্যক্তি। আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট একজন ইমামকে সুন্দরভাবে কমফর্ট জোনে রাখেন, সুন্দরভাবে যতটা দরকার আমার জিজ্ঞেস করার আগে সেটা হাজির হয়ে যায়, আমার বলার আগে সেটা চলে আসে, মানে আমার ভাবার আগেও সেটা চলে আসে। আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে অনেকেই জানেন না, আমাকে জাননি, মুফতি সাহেব জানেন, আর অনেকে আছেন আমাদের উলামায়ে কেরাম, আমার ওখানে গেলে বলেন, হুজুর আপনার রুম দেখে মনে হয় না পশ্চিমবঙ্গের সবথেকে ভালো আপনার রুম মনে হচ্ছে। কেন এটা আমি কেন বলছি? কারণ ওনারা আলহামদুলিল্লাহ সচেতন, সজাগ। আপনাদেরকেও সচেতন হওয়া দরকার আছে। মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা তখনই ভালো শিক্ষিত হতে পারবে যখন একজন শিক্ষক যিনি পাঠ দান করবেন ওনাকে কমফর্ট জোনে রাখবেন, ওনাকে ভালোভাবে রাখবেন, ওনার প্রয়োজনটা মিটাবেন, তবে তো ভালোভাবে শিক্ষা দান করাবেন, তবে তো উনি ঠিকমতো পড়াতে পারবেন। রাত্রে ঠিকমতো ঘুমাতে পারেন, মশার কামড়, এই কামড় সেই কামড়, ঠিকমতো ঘুমাবেন না, পড়াবেন কিভাবে? বুঝতে পারছেন না? তো আমাদের এটা দায়িত্ব, এটা রেসপন্সিবিলিটি। অনেকে ভাববেন হুজুর মাদ্রাসায় কিভাবে হবে, না প্রত্যেক মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ এত আয় আসে না, আমি নিজে বলছি প্রত্যেক মাদ্রাসায় আল্লাহ পাক এত বরকত দেয়, আর এত চাঁদা আছে আপনাদের জনগণের, আপনারা কেউ কমই রাখেন না, আমি জানি সেটা। প্রত্যেক এলাকার মানুষেরা একটা মাদ্রাসায় যথেষ্ট সহযোগিতা করে, কিন্তু মাদ্রাসার পরিচালনায় যারা থাকেন, জানি না আপনাদের এখানকার পরিচালনা খুব ভালো, কিন্তু বিভিন্ন জায়গায় মাদ্রাসা পরিচালক তিনাদের সম্পর্কে আমি কটাক্ষ করছি না, কিন্তু অধিকাংশ সেটাই যে পরিচালকরা দেখে না যে শিক্ষকের কোনটা কমফোর্টেবল হবে, কোন রুমটা কেমন হলে ঠিক হবে, কোনটা দরকার আছে, এগুলো যতক্ষণ না মেটাবেন বাচ্চাদের পড়া কিভাবে হবে? তো লক্ষ্য রাখুন, আপনারা মাদ্রাসা থেকে ইসলামিক স্কলার বের করেন। আজকে যে 3 জনকে কারি কোরআন দিলেন, চেষ্টা করুন আগামী দিনে ইসলামিক স্কলার যাতে বের হয়, মানে আপনার গোপালপুর সুহাগিয়া কালিমিয়া মাদ্রাসা থেকে বেরিয়ে যাতে পশ্চিম বাংলার বুকে আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করে। একবার ভেবে দেখেছেন আজ থেকে 500 বছর আগে সায়েন্টিস্ট কে হতো? যারা আরবিক জানতো। বিজ্ঞানী কে হতো? আরবিক জানতো। আপনি গুগলে সার্চ করুন তো যে প্রাচীন কালে সায়েন্টিস্ট কে, আমি যদি লাইভ সার্চ করে আপনাকে দেখাই মুসলিম নাম আসবে, যে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি। কেন? তারাও তো মাদ্রাসায় পড়েছেন, তেনারাও তো আরবিক পড়েছেন, তেনারাও তো কোরআন পড়েছেন, তেনারাও তো হাদিস পড়েছেন, তেনারা সায়েন্টিস্ট হয়েছেন, বিজ্ঞানী হয়েছেন, স্কলার হয়েছেন। কিন্তু আজ আমাদের অধিকাংশ মাদ্রাসার হাল এটাই যে আমরা ওই চিন্তা নিয়ে আমরা মাদ্রাসা চালাই না, কিন্তু ওই চিন্তা নিতে হবে। আপনাদের দায়িত্ব, কেউ ভুলে যান না বাপ, যে কিয়ামতে আমরা ইন্তেকাল করলাম, ইন্তেকাল করার পরে জান্নাত পেয়ে যাবো। জান্নাত অত সহজ না, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক বলে, বান্দা
গোপালপুর সোহাগিয়া কালিমিয়া মাদ্রাসা যে বিল্ডিং বানিয়েছিলে, অমক অমক ছেলেকে বের করেছিলে ফারেক করে, কি পড়া হয়েছে? ওই যে চাঁদা অমক অমক ব্যক্তিরা যাকাত দিয়েছে, টাকাটা কোথায় লাগিয়েছো, কোন কাজে লাগিয়েছে, এটাও হিসাব দিতে হবে। তো অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার, মাদ্রাসা পরিকাঠামো, শিক্ষাগত পরিকাঠামোটা, শিক্ষার প্রতিষ্ঠানের পরিকাঠামোটা সুন্দর করা, মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলোকে মিটানো, যাতে মাদ্রাসা সুন্দরভাবে হয়। আর বিশেষভাবে আমি বলবো, শিক্ষকদেরকে তাদের প্রয়োজন মিটান এবং ছাত্রদের সুব্যবস্থা করান। দেখবেন আগামী দিনে আপনাদের গোপালপুর মাদ্রাসা সোহাগিয়া কালিমিয়া থেকে বড় বড় আলিমে দিন, মুফতিয়ানে কেরাম বের হয়ে আপনাদের প্রতিনিধিত্ব দেবে এবং পুরো ভারতবর্ষের এই দুনিয়ার কোণে কোণে গিয়ে তারা ইসলামের প্রচার ও প্রসার করবেন। আজ আমি দেখলাম আমার বক্তব্যের পূর্বে আপনারা অনেকে ওয়াদা করলেন, অনেকে চাঁদা দিলেন। কেন? মাদ্রাসার উন্নতি কল্পে দিলেন, না মাদ্রাসায় যারা পড়বে তাদের মাধ্যম দিয়ে মাদ্রাসা ডেভেলপ করবে তার জন্য দিলেন? মাদ্রাসা তো অনেক হয়ে আছে, বিল্ডিং তো অনেক আছে, মাদ্রাসাকে উন্নতি করে না, মাদ্রাসায় পড়ুয়ারা যাতে পড়ে মাদ্রাসার নামটাকে দুনিয়ার বুকে ছড়ায়, এই জন্য কিন্তু দেওয়া হয়। তো তার জন্য আমাদের পরিকাঠামো তৈরি করতে হয়। তো মনে রাখবেন, ইসলামিক চর্চা, ইসলামিক শিক্ষা, এর যে ব্যবস্থা আপনারা মাদ্রাসা করেছেন, এর পরিকাঠামো বানান, পরিচালনা করেন। আর মনে রাখবেন বাপ, এই যে মাদ্রাসা দেখতে যেমনই হোক না কেন, যিনারা আজকে ফারিক হলেন, আগামী দিনে ফারিক হবেন, আপনাদের আমাদের সামনে সাধারণ একটা বাচ্চা, সাধারণ একটা মানুষ লাগতে পারে, যারা তালিব ইলম, তাদের কতটা বরকত জানেন, কতটা তাদেরকে ফজিলত বা বরকত আল্লাহ দান করেছেন জানেন? হাদিস শরীফ উঠিয়ে দেখুন।